সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবহিত আছেন বর্বর হিংস্র মঙ্গল বাহিনী কর্তৃক মুসলিম বিশ্ব নানাভাবে ভুলুণ্ঠিত হয়েছিল। ত্রয়োদশ এবং চতুর্দশ শতকে তারা বিশ্বব্যাপী 1 কোটির উপর মুসলমানদের হত্যা করেছিল। সে কারণে ওই সময়ে মুসলিম বিশ্ব বিভিন্ন অংশে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছিল। ফলে বিশেষ করে উপমহাদেশ থেকে হজ বা উমরাতে যাওয়া খুব দুরূহ এবং দুষ্কর ছিল। সাধারণত ওখানে হজে উপমহাদেশ থেকে যাওয়া হতো না। বিশেষ করে আরবের স্থানীয় লোকজন এবং আফ্রিকান অঞ্চলের লোকজন মিশর হয়ে ওই সময়ে অধিকাংশ হজ করতেন। এরপরেও কোনো কারণে যদি কোনো সুযোগ পেয়ে যেত, নানা অজুহাতে মুসলমানদেরকে এরা হত্যা করে ফেলত। ফলে আমরা দেখতে পাই হযরত সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি ওনার জীবদ্দশায় কখনো হজ বা উমরাতে গিয়েছেন এরকম রেফারেন্সও কিন্তু এই রিসার্চ পেপারে নাই। তাছাড়া আমরা যদি দৃষ্টি দেই দেখতে পাব ইয়েমেন এবং উচ মুলতানের দূরত্ব প্রায় 3500 কিলোমিটার। তৎকালীন যুগে আজকে থেকে 700-800 বছর আগে যখন মহিলারা, বিশেষ করে মুসলিম মহিলারা ঘর থেকে বের হতো না, সেই সময়ে কিভাবে ইয়েমেনের একজন লোকের সাথে এই উচ মুলতানের, পাকিস্তানের উচ মুলতানের একজন মহিলার বিয়ে হতে পারে, আসলেই কল্পকাহিনী। আমরা জানি আগেকার সময়ে মহিলাদের বিয়ে হতো কম বয়সে, মেয়েদেরকে সাধারণত 10-12 বছর বয়সী বিয়ে দেয়া হতো। সেক্ষেত্রে ইয়েমেনের একজন লোকের সাথে কিভাবে পাকিস্তানের উচ মুলতান অথবা বুখারার একজন ভদ্রলোকের মেয়ের বিয়ে হতে পারে? তাছাড়া হযরত জালাল সুরুদ বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারার লোক, কিন্তু সেই মঙ্গলদের আক্রমণে যখন বুখারা মঙ্গলদের দখলে চলে যায়, তখন তিনি বাধ্য হয়ে উচ মুলতানে এসে তার বসতি স্থাপন করেন। সুতরাং সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টা একদম পরিষ্কার। কোনোভাবেই সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মামা হতে পারেন না। আমরা আপনার বিভিন্ন বুদ্ধিজীবী, ঐতিহাসিক, বিশেষ করে ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি সহ ডক্টর আব্দুল করিম, আপনার ডক্টর সুকুময় মুখোপাধ্যায়, এন.কে ভট্টাশালী, এই সকল বিজ্ঞ ঐতিহাসিকগণ সকলে একমত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জন্ম 1196 সালে। 1195 সালে জন্মগ্রহণকারী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি থেকে 70-75 বছর, 80 বছর বয়সে ছোট একজন ব্যক্তি সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহিকে তার মামা বানিয়ে দেওয়া হয়েছে আশ্চর্যজনকভাবে। সেলুকাস। বিষয়টা একেবারে পরিষ্কার। বর্তমানে প্রচলিত যে কল্পকাহিনী আছে, এটা একটা গল্প। হয়তো কেউ বা কোনো ব্যক্তিবর্গ তাদের নিজেদের স্বার্থেই হোক বা অন্য কোনো কারণেই হোক এই গল্প রচনা করে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মহান ইতিহাসকে, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কিংবদন্তি তুল্য 150 বছরের বর্ণাঢ্য ইতিহাসকে তারা ভুলুণ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গবেষণায় শাইখুল মাশায়েখ হযরত শাহ জালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি এই গবেষণা গ্রন্থে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পরিপূর্ণ জীবনীকে আমরা সংকলন করার চেষ্টা করেছি প্রামাণ্য গ্রন্থের আলোকে।
রিহলা ইবনে বতুতা, সিরাতে সুলতান জালালউদ্দিন, তাবাকাতে নাসিরি, তারিখে জাহানগুসা, এই সকল প্রামাণ্য গ্রন্থ, মলফুজাতে হজরত ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমতুল্লাহি আলাইহি, ইসরারুল আউলিয়া, মলফুজাতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি, ফয়েদুল ফুয়াদ, হজরত শায়েখ আব্দুল হক মুয়াজ্জে দেহলভী রহমতুল্লাহি আলাইহির আখবারুল আখিয়ার, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দলিল ভাষ্য দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী, মেমোয়ার্স অফ গৌরায়ন পান্ডুয়া খান সাহেব এম আবিদ আলী, এ সকল প্রামাণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থের আলোকে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবনীকে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে যে সকল প্রপাগান্ডা বর্তমান সময়ে প্রচলিত আছে এর অবসান হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শকবৃন্দ, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উজবেকিস্তানের খিবার নিকটবর্তী তুর্কমেনিস্তানের কুনিয়াতে জন্মগ্রহণ করেন। বিষয়টি আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এবং কুনিয়ায় জন্মগ্রহণকারী জালালউদ্দিন ত্রয়োদশ চতুর্দশ শতকে যে কয়জন জালালউদ্দিন আছেন, একমাত্র সুলতান জালালউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহী কুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। এছাড়া যদি আমরা দেখি হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলখের রুমে জন্মগ্রহণ করেছেন। হযরত জালালউদ্দিন সুরুক বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি বুখারায় জন্মগ্রহণ করেছেন। হযরত জালালউদ্দিন খিলজি, তিনি আফগানিস্তানে পাটকিয়া নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। কুনিয়ায় জন্মগ্রহণকারী একমাত্র জালালউদ্দিন বা জালাল হচ্ছেন সুলতান জালাল মোহাম্মদ খাওয়ারিজম শাহ, যা আমরা 911 হিজরির 1508 খ্রিস্টাব্দের শিলালিপি, সিলেটের শিলালিপি হুসেন শাহী আমলের, যে শিলালিপিতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবনীর বিষয়টা উল্লেখ করা আছে, বায়োগ্রাফি, তো সেই শিলালিপিতে সুস্পষ্টভাবে তাকে কুনিয়ার দরবেশ উল্লেখ করা হয়েছে। মজররত কুনিয়া, শায়খ জালাল মজররত কুনিয়া, আর সুলতান জালালউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহ কুনিয়ায় জন্মগ্রহণকারী। আমরা উইকিপিডিয়া সহ বিভিন্ন তথ্য উপাত্তে দেখতে পাই সুলতান তখিস এবং সুলতান ইল আরসালান এখনো ওনাদের সমাধি কুনিয়াতে আছে। সুতরাং হযরত শাহজালাল মজররত কুনিয়াবি হচ্ছেন সুলতান জালালউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহ, যার জন্ম কুনিয়া উরগেঞ্জে। আজকের মতো আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা থাকলো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।